হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আজ আপনাদের একদম অন্যরকম একটি ভিডিও দেখাবো, সেটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ রাইড। সচরাচর যে ভিডিও দেখায় ঠাকুরের মন্দির বা এমনি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা, কিন্তু আপনারা হয়তো জানেন যে আমার প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টার চলছে, বেশি দূরে এখন ট্রাভেল করতে পারি না। আর এই ভেহিকল রাইডটা করার আমাদের বহুদিনের ইচ্ছে, দুবার গিয়ে ফিরেও এসেছি যেহেতু টিকিট পাইনি। তো আজ আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওটাই দেব। লাকি মনে করছি যে এই ভেহিকল রাইডটা আমরা করতে পেরেছি। তো আমরা হাওড়া ফেরিঘাট থেকে চলে গেছিলাম চাঁদপাল ফেরিঘাট। মিলেনিয়াম পার্ক অবধি যেতে পারিনি যেহেতু ফেরি চলছিল না সানডে থাকাকালীন। চাঁদপাল ফেরিঘাটে নেমে আমরা একটু হেঁটে মিলেনিয়াম পার্কের যে মেন গেট আছে শিপিং কর্পোরেশনের ঠিক উল্টো দিকে, সেখানে গিয়ে আমরা কেটে নিয়েছিলাম টিকিট। শীতকালে কিন্তু এই ভেহিকল রাইডের জন্য প্রচণ্ড ভিড় হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে লাইন দিতে হয়। তো আমরা যেহেতু মার্চ মাসের এন্ডের দিকে গেছিলাম, তো মার্চ মাসে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাই জন্য একটু হলেও ফাঁকা পেয়েছিলাম। এতদিন ধরে বিশ্বাস করুন এত ভিডিও দেখেছি এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের। আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছে, জানি না এরপর শরীর সুস্থ থাকবে কতদিন বা কবে যেতে পারবো, গরমও পড়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম আর একবার ট্রাই করা যাক, যদি হয় ভালো, নইলে হয়তো পরে আবার যাব। কিন্তু এবার সত্যিই লাকি ছিলাম যে এবার আমি যেতে পেরেছি। তো যারা আমার ভিডিও দেখছেন একটা কথা বলি, যদি আপনাদের মধ্যেও কেউ এরম থাকে যার প্রেগনেন্সি চলছে, তো আমি গেছি বলেই আপনারা যাবেন এরকম করবেন না। আমার যেহেতু কোনো হাই রিস্ক প্রেগনেন্সি নয়, আর আমার ডক্টর আমাকে কোনো কিছুতেই বারণ করেননি, ওই জন্য আমি নিজের শরীর বুঝে গেছি। আপনাদের নিজের শরীর বুঝে বা আপনাদের ডাক্তার যেটা বলছে সেই বুঝেই আপনারা যাবেন বা যাবেন না এটা ডিসিশন নেবেন। কলকাতা হেরিটেজ ক্রুজের টাইমিংগুলো আপনাদের বলে দিই। 1.5 ঘন্টা রাইড থাকে, সোম থেকে শুক্র 6টা থেকে 7:30 টাইম থাকে, আর শনিবার আর রবিবার দুটো রাইড করানো হয়। একটা হচ্ছে 5টা থেকে 6:30, আর একটা হচ্ছে 6:45 থেকে 8:15 অবধি। আমরা গেছিলাম 5টা থেকে 6:30 রাইডটায়। 1/2 ঘন্টা আগে থেকে টিকিট দিয়ে তারপরে আস্তে আস্তে আমাদের ক্রুজে বসানো হয়। আর একটা কথা, এখানে যেটা পারফেক্ট টাইমিংটা মেনটেন করা হয়, যেই টাইম আছে মানে 5টা মানে 5টাতেই রাইড শুরু করিয়ে দেয়া হবে, ওই দিক দিয়ে কোনো লেট বা কম্প্রোমাইজ করা হয় না। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের সাথে সাথেও এখানে আরও অনেকগুলো রাইড করানো হয়, যেমন ভিভান্তা ক্রুজ, গঙ্গা আরতি ক্রুজ বা ওয়াটার মেট্রো ক্রুজ, যেটাকে ঢেউ নামেও আপনারা জানেন। আমাদের রাইডটা স্টার্ট হওয়ার আগেই ঢেউয়ের ক্রুজ রাইড ছিল, যেটি এসি। তো আপনারা যদি গরমকালে ট্রাভেল করতে চান আপনারা ঢেউয়ে বুক করতে পারেন, যেটি কিছুদিন আগে পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু আবার এটাকে স্টার্ট করা হয়েছে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে আমাদের পার পারসন টিকিট ভাড়া ছিল 190 টাকা করে। ভীষণ সুন্দরভাবে এই বোটটিকে সাজানো হয়েছে, লাইট দিয়ে, লাইভ মিউজিক চলছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার গিয়ে তো একদম মন খুশ হয়ে গেছে। আরও অনেক কিছু এখানে অ্যাক্টিভিটিস করানো হয়েছিল, যেমন বার্থডে সেলিব্রেশন, যাদের বার্থডে বা যাদের অ্যানিভার্সারি তাদেরকে ডেডিকেট করে মিউজিক বাজানো, তারপরে সবাই মিলে ডান্স করা। যেহেতু আমার শরীর ভালো না, আমি ওগুলোতে পার্টিসিপেট করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আপনারা যদি আসেন আপনারা ওই সবেতে পার্টিসিপেট করতে পারেন। তারপরে বাচ্চারা, এখন যেহেতু অনেকের এক্সাম শেষ, তো বাচ্চারা অনেকে এসেছিল এই বোটে, বাচ্চাদের মিলে বাচ্চাদের ডেডিকেট করে গান। তো ভীষণ মানে সুন্দর একটা পরিবেশ এনারা তৈরি করেছিলেন, যেটা আপনারা গিয়ে মনে করবেন ওয়ার্থ ইট। আমি এতদিন যেতে পারিনি, এটা দুর্ভাগ্য ছিল সত্যি করে, কিন্তু গিয়ে আমি খুবই সৌভাগ্যপূর্ণ মনে করেছি, কারণ এখানে ভীষণ লাইন পড়ে। আপনাদের 1/2 ঘন্টা আগে থেকে, যেটা বললাম, টিকিট দেয়া স্টার্ট হয়, আর তার আগে থেকে গিয়ে আপনাদেরকে লাইন দিতে হবে। মানে ধরুন আপনারা যদি 5টা রাইডটা নেন, যেমন আমরা নিয়েছি, আপনাদের 4টের মধ্যে ওখানে পৌঁছতেই হবে।
নইলে কিন্তু টিকিট কিন্তু লিমিটেড, তো টিকিট যদি ফুল হয়ে যায় আপনারা কিন্তু রাইড নিতে পারবেন না। আবার আপনাদের সেকেন্ড লটের জন্য মানে 6:45 টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে। তো সেটা একটা অনেকটা লং টাইম, সবার পক্ষে হয়তো পসিবল হয় না অতক্ষণ ওয়েট করা। कैसा लग रहा है? What is your feeling? I'm enjoying this. আর একটা কথা বলি, টিকিট বুকিংয়ের জন্য যদি আপনারা আসেন সাথে করে ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্ট নেওয়া হয় না আর কোনো অনলাইন বুকিংও নেওয়া হয় না। আপনাদের এখানে ফিজিক্যালি এসে ক্যাশ দিয়ে টিকিট কাটাতে হবে। এইটা আপনারা একটু মনে রেখে আসবেন, তাহলে আপনাদের আশা করি কোনো অসুবিধে হবে না। এবার ভেহিক্যাল রাইডটা কত থেকে কত অবধি করানো হয়, এটা ওনারা যেটা বললেন লো টাইড হাই টাইডের ওপর মেনলি ডিপেন্ড করে, কিন্তু মেনলি ওরা টার্গেট করেন হাওড়া ব্রিজের নিচ দিয়ে আর সেকেন্ড ব্রিজ অবধি কভার করা। ভীষণ সুন্দর, মানে মার্চ মাসে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, গঙ্গার হাওয়া দিচ্ছিল, এত সুন্দর, মানে আমাদের ভালো লেগেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লাইভ মিউজিক চলছিল আর এখানে কিন্তু ক্যান্টিনের ফেসিলিটিসও আছে। ক্যান্টিনের কেমন খাবার দাবার আর কেমন কি প্রাইস সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। এখানে আপনারা মাছের চপ, চিকেন পকোড়া, ডিমের চপ, ভেজ চপ, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, লস্যি সবই পেয়ে যাবেন। মাছের চপ, ডিমের চপ, ভেজ চপ সব 30 টাকা, চিকেন পকোড়া 6 পিস 150 টাকা, লস্যি 40 টাকা, জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস 20 টাকা। এই যে বোটটি এটি হচ্ছে ডাবল ডেকার, গ্রাউন্ড ফ্লোরে আপনাদের বসার ব্যবস্থা থাকবে আর বসার ব্যবস্থা সাথে সাথে ক্যান্টিনের ফেসিলিটিস আছে। কিন্তু মেনলি সবাই আমরা যেটা দেখলাম যে ওপরেই বসেছিলেন, যেহেতু ওপরে লাইভ মিউজিক চলছিল আর সবাই ভীষণ এনজয় করছিল। নিচে যখন খাবার টাইম হচ্ছে তখনই সবাই এসে নিচে খেয়ে দিয়ে এনজয় করে আবার ওপরে লাইভ মিউজিক এনজয় করতে চলে যাচ্ছিলেন। তো আমরা তো ভীষণ মানে এনজয় করেছি, আপনাদের মানে কি বলবো বলে বোঝাতে পারবো না, বারবার বলছি, তা আপনারা বুঝতেই পারবেন হয়তো ঠিক কতটা এনজয় করেছি আমরা। এই গ্রাউন্ড ফ্লোর থেকে আপনারা যদি ফার্স্ট ফ্লোরে যেতে চান এরকম একটা সিঁড়ি করা আছে সুন্দরভাবে, যেটির জন্য আপনাদেরকে নিচ থেকে ওপরে যেতে কোনো রকমই অসুবিধে ফেস করতে হবে না, খুব ইজিলি আপনারা চলে যাবেন। আর ওপরে গিয়ে তো আপনাদের এত সুন্দর ভিউ দেখিয়েইছি আর নিচের ভিউটাও আপনাদেরকে দেখালাম। কোন ফ্লোরটা আপনাদের বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বোটের মধ্যে লাইভ মিউজিক, ডান্স, একটা সুন্দর পরিবেশ আর বোটের বাইরে এরকম সুন্দর আপনার হাওয়া, মা গঙ্গার ভিউ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন আমরা যাচ্ছিলাম ঠিক হাওড়া স্টেশন, ডান দিকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর পেছনে হাওড়া ব্রিজ। ভীষণ সুন্দর একটা ভিউ, ভীষণ 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 ভালো লেগেছে আমাদের। আমরা যে একটা ইভিনিং এই ভেহিকল রাইডটাকে দিয়েছি এটা সত্যি ওয়ার্থ ইট ছিল। এখানে গিয়ে আপনারা নিজেদের ইচ্ছে মতন এনজয় করতে পারবেন, গান, নাচ, গঙ্গার ভিউ দেখা, ভিডিওস করা, বসে বসে গান নাচ এনজয় করা, যেমন আপনার ইচ্ছে তেমনভাবে আপনি এনজয় করতে পারবেন। আর যত সন্ধে হচ্ছিল, রাত হচ্ছিল, তত এই লাইটসের এত সুন্দর, মানে লাইটসগুলো আরও মানে ভালো করে বোঝা যাচ্ছিল, আর বোর্ডটার যে সৌন্দর্য ওটা আরও ভালো করে বোঝা যাচ্ছিল। মানে ভীষণ ভালো লেগেছে আমাদের একটি সন্ধ্যা, খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম, সত্যি এর জন্য গ্রেটফুল। চলুন এবার আমাদের নামার টাইম হয়ে গেছে, 1.5 ঘন্টা কেটে গেছে।
একদম যেমন টাইমে বোটটি ছেড়েছিল ঠিক সেইরকম টাইমেই আমাদেরকে নামানো হলো। আপনাদেরকে মিলেনিয়াম পার্ক থেকে যেমন ওঠাবে মিলেনিয়াম পার্কেই ছেড়ে দেয়া হবে। 1.5 ঘন্টা টাইম, একদম ফিক্স টাইম। এটার থেকে 1 মিনিট কমও হবে না, 1 মিনিট বেশিও হবে না। আর 5টার সময় স্টার্ট হয়েছে, আর 6:30 একদম নামিয়ে দেয়া হয়েছে। আর সেকেন্ড রাইডে যেমন বলেছিলাম এক্স্যাক্ট 6:45 থেকে স্টার্ট হবে, আর আপনাদেরকে ঠিক 1.5 ঘন্টার মধ্যে নামিয়ে দেয়া হবে। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে ওয়াশরুম ফেসিলিটিসও আছে। তো আপনারা যদি এখানে আসেন আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, যেহেতু ক্যান্টিনের ফেসিলিটিসও আছে, ওয়াশরুম ফেসিলিটিসও আছে। যে ক্যান্টিন থেকে আপনারা জলও পেয়ে যাবেন, আর আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনারা যদি ভেহিকল রাইডটিতে আসেন উল্টে আপনারা খুবই এনজয় করবেন। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। 1.5 ঘন্টার ছিল আমাদের ভেহিকল রাইড। সব ডিটেলস যা ছিল সব আপনাদেরকে ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি। আবার আসার ইচ্ছে রইল। এখন বেশ মানে ভালো ওয়েদারটা, না খুব গরম না খুব ঠান্ডা, গঙ্গার সুন্দর সুন্দর মিষ্টি হাওয়া, ভীষণ ভালো লেগেছে, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা একটু অন্য রকমের। যদি আপনাদের ভালো লেগে থাকে যাওয়ার আগে জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।